হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক স্কোয়ার্স 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে জিডি করতে টাকা লাগে, অনেক ঝামেলা, থানায় গিয়ে হয়রানির শিকার হতে হয়। এই কথাগুলো তো অনেক শুনে আসছি আমরা। আজকে যদি আমি বলি আপনার জিডি করতে টাকা লাগবে না, থানায় যেতে হবে না, আপনি ঘরে বসে মোবাইল দিয়ে নিজেই জিডি করতে পারবেন। নিজের মোবাইলে নিজে কীভাবে ঘরে বসেই জিডি করবেন, আজকে ভিডিওতে তা দেখানো হবে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই বলে দিই এই জিডি করতে আপনার কি কি লাগবে। প্রথমে একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, এনআইডি কার্ড লাগবে, আপনার একটি সচল মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি ঘরে বসে নিজে জিডি করতে পারবেন। আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করছি। ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমে এখন আমাদেরকে করতে হবে যেটা, অনলাইন জিডি অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোর থেকে সার্চ অপশনে গিয়ে লিখব অনলাইন জিডি। অনলাইন জিডি দেওয়ার পর প্রথমে এই অ্যাপসটি দেখবেন। অ্যাপসটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। আমার ফোনে অলরেডি ডাউনলোড করা আছে। আমি এখন সরাসরি অ্যাপসে চলে যাই। অনলাইন জিডি অ্যাপসটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যার পাশেই লেখা থাকবে নিচের দিকে নিবন্ধন এবং অপোজিট সাইডে থাকবে লগ ইন। তো আমরা এখন লগ ইন করতে পারবো না, তার কারণ হচ্ছে আমরা এখনও নিবন্ধন করিনি। এখন আমাদেরকে প্রথমেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পর পরিচয়পত্র যাচাই নামে একটি অপশন থাকবে। এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে। এরপর জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন, দেন পরিচয়পত্র যাচাই ক্লিক করে দেবেন। পরিচয়পত্র যাচাই করা হলে আপনার পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, নাম, পিতা মাতা সব কিছুর নাম এখানে চলে আসবে। আপনি একটু দেখে নেবেন যে আপনার এইগুলো সঠিক আছে কিনা। সঠিক থাকলে, তথ্য সঠিক হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অনলাইন জিডি অ্যাপস থেকে পিকচার রেকর্ড করার জন্য পারমিশন চাইবে, এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে আমি আমার ছবিটিকে দিয়ে ভেরিফিকেশন করে নিলাম অ্যাকাউন্টটি। এখন আপনার 11 সংখ্যার যে মোবাইল নাম্বারটি সেটি এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটি মনে রাখবেন সব সময়ের জন্য। নিচেও সেম পাসওয়ার্ডটা আবারও দিবেন। আপনি হয়তো ভোটার আইডি কার্ড অনেক আগেই করেছেন, এই জন্য আপনার বর্তমান ছবির সাথে আগের ছবি মিল থাকবে না। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তো পাসওয়ার্ড সেট করা এবং নাম্বার দেওয়া হলেই আপনি এখানে ক্লিক করে দেবেন, অ্যাকাউন্টটি তৈরি করুন। এখানে আমার একটু ভুল হয়েছে। এখানে তারা বলে দিয়েছে পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর এবং একটি বড় অক্ষর সংখ্যা, সর্বনিম্ন 8টি অক্ষর নির্বাচন করুন। তো আমার এখানে সবগুলো আমি ছোট হাতের এবং সংখ্যা ইউজ করেছি। আমি একটু বড় হাতের একটা নাম্বার দিয়ে দিলাম পাসওয়ার্ডে। এখন পি রেজিস্ট্রেশন সফল হয়েছে, একটা ইন্টারফেস চলে আসছে আমার এখানে। আমাকে বলল যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আমি ওকেতে ক্লিক করলাম। যেহেতু এখন নিবন্ধন করা কমপ্লিট, এখন আমরা লগ ইন করব।
লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম যেই মোবাইল নাম্বারটি দিয়ে এবং যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটা আমার এখানে দিয়ে লগ ইন করতে হবে। এরপর আপনি চাইলে পাসওয়ার্ড মনে রাখুন, এখানে একটি ক্লিক করে দিতে পারেন। আর মোবাইল নাম্বারটি আপনার সাথে থাকতে হবে, এর কারণ হচ্ছে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। তো এখন আমরা লগ ইনে ক্লিক করব। এখানে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এনআইডি কার্ডে যেগুলো দেওয়া আছে জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থান এবং পোস্ট কোড এগুলো ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নেবেন। যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আপনার বাকি ইনফরমেশনগুলো এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার, আপনার যে ছবিটা কিছুক্ষণ আগে আমরা তুলেছিলাম সেই ছবিটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনার একটি সিগনেচার দিতে হবে। সেই সিগনেচারটি দেওয়ার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে আপনার স্বাক্ষরটি দিতে হবে। আপনি আপনার স্বাক্ষরটি এখানে দিয়ে নেবেন। আমরা স্বাক্ষরটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। বিস্তারিততে আসবে। আসার পর আপনি যেই ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটি দেখাবে এবং এই ফোন নাম্বারটি কোন সিমের আওতায় আছে সেই কোম্পানির নামটা আপনাকে এখানে দিতে হবে। যেমন এখানে আমারটা হচ্ছে বাংলালিংক, এখানে কোনো বাংলালিংকের অপশন দেখছি না, তাই আমি এটাকে কিছু দিলাম না, না দিয়ে ইমেলটা আমি দিয়ে দিলাম। আমি ফার্স্টেই বলেছি ইমেল লাগবে, আপনার ইমেলটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার ফোন নম্বরে একটি ওটিপি আসবে, যেটা আমি বলেছিলাম ফোন নম্বরটা আপনার সাথে রাখতে হবে। ফোন নম্বরে ওটিপিটি চলে আসছে। আমরা একটি ওটিপি থেকে চলে যাই 18। তো আমরা ওটিপিটি লিখে দিব। আপডেটে ক্লিক করব, ভেরিফাইড। ওকে। তো এখন আমার অ্যাকাউন্টটি ক্লিয়ারলি রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন করে ফেলেছি। আপনাকে এখন অনলাইন জিডি করার জন্য যা করতে হবে তথ্য এন্ট্রি করতে হবে। এখানে প্রথমেই দেওয়া আছে অপেক্ষমান আবেদন, এখন আপনি আবেদন করেননি এই জন্য 0, গৃহীত আবেদন তাও 0। এখন তথ্য এন্ট্রির জন্য আপনাকে হারানো ও পাওয়া, আমরা অবশ্যই হারানো থেকে প্রথমে করব, একটা দিয়ে বোঝালে আপনারা পরবর্তীগুলো বুঝে যাবেন। হারানোতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ডসমূহ, গহনা, অন্যান্য। আপনার কোন জিনিসটা হারিয়েছে সেই জিনিসটা রিলেটেড কিছু এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার সাপোজ আমার মোবাইল হারিয়ে গেছে, এখন আমি মোবাইলটা লিখলাম, মোবাইলের উপর ক্লিক করলাম। মোবাইলের উপর ক্লিক করার পর আপনার এখানে মোবাইলের যাবতীয় তথ্যগুলো এখানে রেকর্ড করতে হবে, এগুলো সব দিতে হবে, আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনার ফোনটা কোন ধরনের, আমি এখানে স্মার্টফোন, মোবাইল, অ্যাক্সেসরিজ, সাথে কী আছে যেমন আমি একটা দিয়ে দিলাম ব্যাটারি, ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম স্যামসাং, মোবাইল নাম্বার, মডেল, এগুলো আপনি দিয়ে জাস্ট আইএমই নাম্বারটা দিতে হবে আপনাকে মাস্ট। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যখন পরবর্তীতে সিলেক্ট অপশনে চলে যাবেন, আপনার কোন জায়গা থেকে এইগুলো বা আপনার ফোনটা হারিয়েছে সেই জায়গাগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে করলেই আপনার তথ্যটা এন্ট্রি হয়ে যাবে এবং আপনার অনলাইন যে জিডিটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে। অনলাইন সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখলে আপনি যে অপেক্ষমান আবেদন, এখানে দেখবেন যে একটি আবেদন আপনার অপেক্ষমান আছে। তো আমরা পুরোপুরি বুঝে গেলাম কীভাবে আমরা নিবন্ধন করব, তারপর লগ ইন করবো এবং আবেদন করব কীভাবে সেই জিনিসটা। আপনার এই 3টি কাজ এর মাধ্যমে জিডি সম্পূর্ণ করা হলে আপনার এই জিডিটা কাছাকাছি থানায় চলে যাবে। আপনি যেখানে আছেন
সেই পার্শ্ববর্তী এলাকার মাধ্যমে যে কোনো থানার কাছে চলে যাবে এবং এই জিডির যে কার্যক্রম বা আপডেট তা আপনাকে SMS এর মাধ্যমে এবং অ্যাপস এর নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এতক্ষণে যা দেখানো হলো তা একটি অনলাইন জিডি করার পুরো প্রসেস, কিন্তু আপনি যদি প্রথম এবং দ্বিতীয় ধাপটা ভালো করে দেখেন, আপনার যদি এখন জিডি করার প্রয়োজন না হয়, তবে আপনি যদি এখন রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে আপনার যখন জিডি করার প্রয়োজন হবে আপনি শুধু অনলাইন জিডি অ্যাপসে গিয়ে জিডি করবেন খুব কম সময়। তাই আমি সবাইকে বলবো, আপনারা এই নিয়মগুলো কিন্তু প্রয়োজন এবং আপনি এই প্রসেসের মাধ্যমে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন করে রাখেন। এই অনলাইন জিডি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময় নিজে একাই ঘরে বসে করতে পারবেন। তবে আপাতত বাংলাদেশের বাইরে কোনো দেশ থেকে এই জিডি করা যাবে না। আপনি যদি কোনো কিছু খুঁজে পান বা আপনার কোনো কিছু যদি হারিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনি ঘরে বসে পুলিশের সহযোগিতা ছাড়াই অনলাইন জিডি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।